দীপ্র, তো তুমি তো সেকেন্ড টাইম দিয়েছো, তোমার হচ্ছে ফার্স্ট টাইমে কোনো না কোনো কারণে মিস হয়েছে। তো তোমার মতে তোমার ফার্স্ট টাইমে ব্যর্থতার কারণ কি ছিল? তো ভাইয়া আমি যদি আমার ফার্স্ট টাইমে কেন হয় নাই সেটা বলতে চাই, তাহলে সেটা হচ্ছে অনেক লং স্টোরি। আমার বলেন, আমি তো এই বললাম যে আমার যেই মেডিকেলে চান্স পাওয়া, মেডিকেলে পড়তেই হবে এরকম একটা ডেডিকেশন ছিল আমার পরিবার থেকেও এবং আমার নিজেরও ছিল। তো ওইটা সবচেয়ে বেশি আমার বাবা স্বপ্ন দেখতেন আমি যাতে মেডিকেলে পড়াশোনা করি। তো বাবার যে ইয়েটা ছিল একদম ছোটবেলা থেকে, ধরেন আমাদের ওইখানে গভট হাই স্কুল আছে, মৌলভীবাজার গভট হাই স্কুল। তো সবারই যখন প্রাইমারি স্কুল থেকে সবাই পড়াশোনা করে, তো সবারই একটা ইয়ে থাকে যে গভট হাই স্কুলে চান্স পাবে, মানে একটা ওই আমি একটা প্রথম একটা কম্পিটিটিভ ভর্তি পরীক্ষা দিই। তো ওইটা নিয়ে আমার বাবার যে ডেডিকেশনটা ছিল, আমি কি বলবো, মানে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে তুলতেন, নিজে পড়াইতেন। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, উনি আমাকে নিজে পড়াইতেন, ইয়া করতেন। শুধু আমার বাবা না, আমার বড় ভাই বড় বোন, মানে আমার মা, মানে আমার সবারই ছিল একটা, মানে আমাকে সবাই পুশ করতো। মানে আমার নিজের কিছু করার লাগে নাই, আমার আমার থেকে আমার পরিবার বেশি এফোর্ট দিছে আমার পিছনে। তো ওই যে ইয়াটা ছিল, ইমোশনটা ছিল যে চান্স পাইতেই হবে। তো ওইখান থেকেই শুরু। তখন আমি গভর্নমেন্ট স্কুলে, মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুলে চান্স পাই এবং ভালো পজিশনে চান্স পাইছিলাম। তো ওইখান থেকে একটা কনফিডেন্স, একটা বিশ্বাস, একটা এক্সপেকটেশন সবারই আমার উপর ক্রিয়েট হয় যে বাকি সব পরীক্ষায় ভালো করতে হবে। এবং আমি এই ফাইভের যে সমাপনী পরীক্ষা ছিল ওইখানেও ভালো করে বৃত্তি পাই। এবং তারপর স্কুল শুরু করি, জেএসসি তে বৃত্তি পাই, এই গোল্ডেন এ প্লাস পাই। তো আমি যখন জেএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছি, ওইটা আমার বাবা দেখে গেছেন, উনি তখন ছিলেন। কিন্তু ক্লাস 9-এ যখন বোর্ড পরীক্ষার রেজাল্টের পর ২-৩ মাস পর সম্ভবত বৃত্তির রেজাল্ট দেয়। মার্চ মাসে দিয়েছিল, ক্লাস 9-এ যখন ছিলাম ২০২০ সালে মার্চ মাসে বৃত্তির রেজাল্ট দিয়েছিল। আমার বাবা দেখছেন আমি বোর্ড পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি, কিন্তু বৃত্তি পাওয়ার আগে আমার বাবা মানে এক্সপায়ার করেন। উনি ২০২০ সালের ৩১শে জানুয়ারি উনি স্বর্গীয় হন। তো জিপিএ 5 যে পাইছি ওইটা দেখছেন, কিন্তু বৃত্তি পাইছি ওইটা দেখে যেতে পারিনি। ওইটা আমাকে খুব হিট করছিল ওই দিন যখন আমি এই বৃত্তি রেজাল্টটা দেয়। তো ওই দিন থেকে আমার বড় ভাই, আমার বোন, মা, তো সবাই আরো আরো বেশি ইয়ে হয়ে যায় যে বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আমাকে মেডিকেলে মেডিকেলে পড়তে হবে। তো তারপরে হচ্ছে গিয়ে, তো এসএসসি দিই, এসএসসি তো ভালো একটা রেজাল্ট করি, বৃত্তি পাই, আবারও বোর্ডের বৃত্তি পাই। তো আমার এইচএসসি ছাড়া বাকি সবগুলোতে বোর্ড বৃত্তি ছিল। আবার একটা ভালো কলেজে ভর্তি হই, আমাদের ওইখানে একটা সরকারি কলেজে ভর্তি হই। তো ওইখান থেকে আবার পড়াশোনা শুরু করি। ফার্স্ট ইয়ারে পড়াশোনায় খুবই সিরিয়াস ছিলাম, খুবই সিরিয়াস ছিলাম। এবং ফার্স্ট ইয়ারে ইয়ার ফাইনালে আমি এই টপ 10-এও ছিলাম কলেজের মধ্যে। তো আমার গ্যাপটা শুরু হয় হচ্ছে আমি পিছিয়ে পড়ি সেকেন্ড ইয়ারের শুরুতে। কিছু কারণে আমি পড়াশোনা থেকে একটু ধরেন ডিস্ট্রাক্টেড হয়ে যাই আর কি। তো ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম। তখন আমি নিজেকে বারবার বুঝাইতে চাইতাম যে অল ইজ ওয়েল, কিছু হয় নাই, কয়েকদিন লস লস গেছে, সামনে তুমি কামব্যাক দাও। মানে আমার কাছে ধরেন 1 মাস লস গেছে, 1 মাসের কথা চিন্তা করতে তারা 2-3 মাস লস হয়ে যাচ্ছে পড়াশোনায়। তো ওইটা নিজেকে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। খুবই মানসিকভাবে একটু স্থির থাকার চেষ্টা করলাম। খুবই ডিপ্রেসড ছিলাম ওই মুহূর্তে। তখন আমি এইচএসসি পরীক্ষার আগে আবার একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করি। এবং আমি আমার কলেজে এইচএসসি তে প্রি টেস্ট পরীক্ষাটা আমি দেই নাই। মানে ওই লেভেলে আমি ডিপ্রেসড ছিলাম। তারপরে আমি কি করি, টেস্টের আগে এবং টেস্টের পরে একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করি যাতে এইচএসসি তে প্লাসটা আসে। এবং আমার এইচএসসি তে প্রিপারেশন খুবই ভালো ছিল ভগবানের কৃপায়। কিন্তু ওইখানে আবার আরেকটা ধাক্কা খাই আমি। আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয় অন্যান্য বোর্ডের সবার একসাথে শুরু হয়, কিন্তু আমাদের সিলেট বোর্ডে বন্যার কারণে আপনার এই বাংলা ইংলিশ এই পরীক্ষাগুলা হয় নাই। বন্যার কারণে আমরা সিলেট বোর্ড পিছিয়ে ছিলাম, অন্যান্য বোর্ড পরীক্ষা হয়ে যাইতেছিল। ওইটা একটা ইয়া ছিল। তারপর হচ্ছে গিয়ে আমরা তো আইসিটি পরীক্ষা দিলাম সিলেট বোর্ডে, আইসিটি ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিলাম। তো এরপরেই ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছি আমরা জুলাই 14 বা 16 তারিখ এরকম হবে। তো এরপরেই আমাদের যে দেশের একটা সার্বিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। তো ওই পরিস্থিতিটা একটা, কি বলবো, একটা মানে প্রভাব ফেলে মানসিকভাবে আমার উপর, একটা প্রভাব ফেলে ওই পরিস্থিতিটা। তো ওইখান থেকে ওইখান থেকে আর আমি ঘুরে দাঁড়াতে পারিনি। মানে কি বলবো, আমি ওই সময় আমি পুরো বই খুলে পড়তেই পারতাম না। আমার মাথায় শুধু সারাদিন এই দেশের এই পরিস্থিতি ওইগুলা ঘুরতে থাকতো। এবং সোশ্যাল মিডিয়া একটা প্রভাব ছিল, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এগুলা। তো ওইখান থেকে জুলাইয়ের 16 তারিখ লাস্ট পরীক্ষা হয় ফিজিক্স সেকেন্ড পেপার। তারপরে আগস্টের 20 তারিখ জানতে হবে পরীক্ষা, আমাদের এইচএসসি পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। তো এইটা একটা বড় একটা ধাক্কা ছিল আমার জন্য, কারণ আমি আবার দেশের পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হয়ে উঠতেছিল 5 আগস্টের পর, তখন আমি চেষ্টা করতেছিলাম যাতে আবার পরীক্ষাটা হোক। আমি চাইতেছিলাম পরীক্ষাটা হোক যাতে আমি একটা আবার পড়াশোনার ভিতরে ঢুকতে পারি। পরীক্ষা না হইলে পড়াশোনার ভিতরে ঢুকা যায় না। তো আমি পরীক্ষাটা হোক চাইতেছিলাম, কিন্তু পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় আগস্টের 20 তারিখে দেখি। তো ওই যে জুলাই, তারপরে আমি পড়াশোনা শুরু করি ধরেন সেপ্টেম্বরের মিড থেকে। তো ওই যে জুলাই 14 তারিখ থেকে সেপ্টেম্বরের মিড পর্যন্ত এই 2 মাস আমি একদমই বই খুলে পড়তে পারিনি। ওই একটা অবস্থা ছিল। তারপরেই আমি মোটামুটি বুঝে যাই
যে বলতেছিলাম না আমি যে 1 মাস লস হওয়ার জন্য আরো চিন্তা করতে গিয়ে আরো সামনে 2 মাস লস হয়ে যাচ্ছে। তো ওই ইয়া থেকেই যে আমি বুঝতে পারি যে আমার ফার্স্ট টাইমে আসলে হবে না। কিন্তু তখনও যদি আমি ঘুরে দাঁড়াতে পারতাম, তখন আর ঘুরে দাঁড়াতে পারি নাই। এবং একটা পারিবারিক যে একটা এক্সপেকটেশন, তাই আমি বলতেছি ছোটবেলা থেকে আমার বাবার ইচ্ছা, মায়ের ইচ্ছা, বড় ভাই, বড় বোন, ওরা বেশি সবাই এফোর্ট দিত বেশি আমার থেকে। তো এটা পারিবারিক যে একটা এক্সপেকটেশনের চাপটা আমার উপর খুব বেশি ভর করছিল। তারপর হয় আমার বড় বোনের হয় একটা আমার বিয়ের ঠিক হয়। তো বিয়ের অনুষ্ঠান ছিল আমার বাসায়। তো ওইখানে আমি যাই, বাসায় যাই হোস্টেল থেকে, তখন মেসে থাকতাম আর কি। মেস থেকে বাসায় যাই, তখন ওইখানে আরো 1-1.5 মাসের মতো আমি বই খুলতে পারিনি। তারপর আমি অসুস্থ হয়ে যাই, ফক্স হয় আমার। তো এই যে একটা ফার্স্ট টাইমে যে একটা জার্নি ছিল, ধরেন পুরোপুরি আমাদের যদি 4 মাস 4.5 মাসের মতো টাইম ছিল, ওইখানে ধরেন 50% সময় আমার ওয়েস্ট গেছে, আমি পড়তেই পারিনি। তো ওই মোটামুটি একটা কোনরকম একটা আমি ফক্স নিয়ে পরীক্ষা দিই। আমার ফক্স ছিল খুবই খুবই মারাত্মক অবস্থা ছিল পরীক্ষার আগের দিন। ওইটা নিয়ে আমি পরীক্ষা দিই এবং আমি জানতামই তখন চান্স হবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট টাইমের হ্যাঁ, স্টোরি, তাই তো? এটা হচ্ছে story।